হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছেলেকে লাঞ্চ বক্স দিয়ে হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করে ওদেরকে অফিস স্কুল পাঠিয়ে তারপরে ঘরের যা যা কাজ ছিল, জানো তো আমি একা হাতেই সব কিছু করি। তো রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে ঘর দোয়ার ঝাঁট মোছা করে চান টান করে আমি চলে এসেছিলাম পুজো দিতে। আগে পুজোটা দিয়ে নিলাম, তারপরে বাকি কাজ সারার জন্য আমি গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যে আগে বাসনগুলো গুছিয়ে আমি বসিয়ে দিলাম গ্যাসে চা, কারণ আজকে ব্রেকফাস্টে আমি অন্য কিছু করব না, শুধু চাই খাবো আর সাথে দুটো মেরি বিস্কিট। তো প্রথমে এক গ্লাস জল খেলাম, মানে সকাল থেকে জল খাওয়ারও টাইম, মানে সকালবেলা খেয়েছিলাম এক গ্লাস জল, কিন্তু খুব জল তেষ্টা পাচ্ছিলো, তাই এক গ্লাস জল খেয়ে তারপরে চা খেয়ে চলে এসেছিলাম আবার রান্নাঘরে। প্রথমে একটা গ্যাসে পায়েসের জন্য দুধ বসিয়ে দিলাম, আর আজকে করছি প্রথমবার বোঁদে। এর আগের দিনে করেছিলাম প্যাড়া, সেটা অসাধারণ টেস্ট হয়েছিল, সবার খুব ভালো লেগেছিল। আর আজ সোমবারেও ঠাকুরের জন্য করলাম বোঁদে আর পায়েস। তারপর ঠাকুরকে দেওয়ার পর চলে এলাম আবার রান্নাঘরেতে, কারণ ছেলেও স্কুল থেকে এসে খাবে আর রাত্রেও তো সবাই খাবে। তো তাদের জন্য লাঞ্চ বানানোর জন্য আগে করে নিলাম ভাত, ডাল আর বেগুন ভাজা। আর করছি সেটা হলো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দিলাম লম্বা লম্বা কেটে রাখা আলু, নুন হলুদ দিয়ে হালকা প্রথমে ভেজে নেবো, একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপর ভেন্ডিগুলো আর টমেটো ছিল একটু দিয়ে দিলাম, সেগুলো হালকা ভেজে মিক্সির বাটিতে কিছুটা পোস্ত, অল্প একটু সর্ষে আর নারকেল দিয়ে একসাথে পেস্ট করে সেটা কড়াইয়ে দিয়ে দেবো। তো কিছুক্ষণ সেটা ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে ভেন্ডি আলু সর্ষে পোস্ত, এটা খেতে খুবই ভালো লাগে। তো ছেলে এসে গেছে, ছেলেকে বেছে বেছে আলু দিলাম, ও ভেন্ডি খাবে না, ওকে ডাল দিয়ে আলু দিয়ে মেখে দিলাম, গরম গরম ভাত ও খেয়ে নিল। তো এই ছিল আজকে দুপুরের রান্না। আর আমার জন্য করেছিলাম আমার হাতের এক মুঠো চালের গোবিন্দভোগের ভাত, আর একটা আলু সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা আর ঘি। এই ছিল আমার সোমবারের গল্প।